আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছে, তাফসিরের মেরুদণ্ডের হাড্ডিটাকে টুকরো বিটুকরো করে দিয়েছে এই স্বৈরাচারেরা। আমরা আজকের মাহফিল থেকে আপনাদের মাধ্যমে আমি আমার কথা সহ আপনাদের সাথে নিয়ে দাবি জানাতে চাই, ডক্টর ইউনূস, আপনি বানের জলে ভেসে এসে ক্ষমতার চেয়ারে বসেন নাই। আপনি ছাত্র জনতা এবং যুব সম্প্রদায় আপামর জনসাধারণের বুকের তাজা রক্তের স্রোতে ভেসে তারপরে ক্ষমতায় বসেছেন। চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো দরকার নাই। আপনার উপরে আঘাত আসলে পরে বাংলাদেশের 14 কোটি মুসলমানেরা ভারতের দালালদের বিরুদ্ধে প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। অতএব কারণেই আপনি চিন্তা না করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিকিৎসার নামে যারা শেষ করে দিয়েছে, ওইগুলাকে চূড়ান্তভাবে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক, তার শাস্তি আমরা দাবি জানাই। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। খারাপ লাগছে, কষ্ট হবে, আমি অল্প সময় কথা বলবো, কিন্তু কথাগুলো হবে 440 হাই ভোল্টেজ। সহ্য করতে পারলে ভালো, না পারলে ঠিক আছে। সম্মানিত বন্ধুগণ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা আয়াতের ভিতরে থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। একটি শব্দ নিয়ে, এখানে শিক্ষক আছে অনেক, আফাজিল মাদ্রাসা, কামেল মাদ্রাসা শিক্ষক আছে অনেক, অতএব আমার কথা বলতে ভয় নাই। আমার ভুল হলে তারা সহযোগিতা করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ যেন আমাদের প্রশংসা আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল আমার আপনার চরম পরম বন্ধু, বিশ্বসভার সভাপতি, শাফাতের কান্ডারি, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমরা যে কোরআনুল কারীম থেকে আলোচনা করব এবং তেলাওয়াত করেছি, আমি যে তেলাওয়াত করেছি এটি হলো সূরাতুল বাকারার 216 নম্বর আয়াত। এখান থেকেই আমরা আলোচনা করব এবং সম্পূর্ণ আয়াতের আলোচনা হয়তো করা সম্ভব হবে না, যতটুকুন পারা যায় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনের বরকতে আপনাদের এবং স্টেজে যারা আছে এবং এই মাহফিলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন, কষ্ট যারা করছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা যেন আরো সম্মানিত করেন। একটু জোরে বলা যাবে কি আমিন? সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করুন, যদি কোরআনুল কারীমের আলোচনা আপনাকে শুনতে হয়, তাহলে একটা বিষয় আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে, খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমাদের দেশে, বাংলাদেশে নামাজি লোকদের ভিতরে সবচাইতে বেশি সংখ্যক লোক পাওয়া যায় যারা কোরআনের আইনটাকে রাজনীতি মনে করে। রোজাদারের ভিতরে সবচেয়ে বেশি রোজাদার পাওয়া যায় যারা কোরআনের আইনটাকে রাজনীতি মনে করে। এবং বাংলাদেশে ইসলামের ক্ষতি সাধনের ব্যাপারে যত চেষ্টা এবং কাজকর্ম চালিয়েছে, ইসলামটাকে ক্ষতি করেছে সব থেকে বেশি এক শ্রেণীর মুসলমানেরা। আমি আপনাদেরকে একটু বাছাই করে দিয়ে যাব, বের করে দিয়ে যাব আয়াতের ভিত্তিতে। কোরআনুল কারীমের চাইতে বড় শ্রেষ্ঠ কিতাব, ভালো আর মন্দ পার্থক্য করার কিতাব এই পৃথিবীতে আর দ্বিতীয় একটাও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের অধ্যয়নের আগে, এই কোরআনুল কারীমের তাফসীর, তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণগুলো শুনবার আগে, পড়বার আগে, কোরআনুল কারীমের তেলাওয়াতের আগে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, অবশ্যই তোমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে ভালোভাবে পানাহ চাওয়া লাগবে। কেন আপনাকে ভালোভাবে পানাহ চাওয়া লাগবে? কারণ কোরআনুল কারীম তেলাওয়াতের সময়
কোরআনের আলোচনার সময়, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ তরজমার সময় শয়তান যত ধোঁকা দেয়, পৃথিবীর বুকে শরীয়তের অনুমোদিত এমন কোন আমল নাই যে আমল করার সময় শয়তান অত ধোঁকা দেয়। সবচাইতে বেশি ধোঁকা দেয় আল্লাহর কোরআনের ব্যাপারে। আমার চৌগাছার ভাইরা, আমার কথা বলা যাবে না, একটুও কথা বলতে দেব না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার এই ক্লাস আমি চালাবো। আপনারা আমার থেকে অনেক বেশি জানতে পারেন, আল্লাহ আপনাদের এলেমে আরো বেশি বরকত দান করেন, কিন্তু আজকের এই মুহূর্তের জন্য আমি আপনাদের শিক্ষক আর আপনারা আমার ছাত্র। উঠতে পারবেন না, নড়াচড়া করতে পারবেন না, কথা বলতে পারবেন না ততক্ষণ আমি ছুটির ঘন্টা বাজাবো না যতক্ষণ। আমার এই কথার সাথে আপনারা একমত? কারা একমত হাত দেখি? আল্লাহু আকবার বলতে পারেন না? হাত নামান। কোরআনুল কারীমের আলোচনার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়া লাগবে ভালোভাবে। এক নাম্বার কারণ খেয়াল করেন, আপনাদের এই চৌগাছায় যত মুসলমানেরা বসবাস করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এই রকমের লোক আছে না নাই? আছে। তাম বাংলাদেশে যত আদমশুমারিতে যত মানুষ আছে গণনায় যা ধরা পড়েছে, মুসলমানদের সংখ্যা আলাদা করেন, এখান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে এই রকমের একটা বিরাট সংখ্যা পেয়ে যাবেন যারা কোরআন তেলাওয়াত জানে। সাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন অসংখ্য। একটু অসাধারণে যান, আমার দেশের প্রত্যেকটি ইউনিয়নে 9টা করে ওয়ার্ড, ঠিক আছে তো? ওয়ার্ড কয়টা? 9টা করে ওয়ার্ডে 9 জন করে মেম্বার, 3 জন সংরক্ষিত আসনে মহিলা মেম্বার। এই 12 জন মেম্বারদের তালিকা তামাম বাংলাদেশের মেম্বারদের তালিকা বানান। বানানোর পরে এর ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের মেম্বার আছে না নাই? আছে। কম হোক বেশি হোক, কে 2-4 জন নামাজ কালাম পড়ে মেম্বার নাই না? কি কোন, এটা আপনার ভুল ধারণা। পাওয়া যাবে না? যাবে। কোরআন তেলাওয়াত জানে এরকম মানুষ পাওয়া যাবে। চেয়ারম্যানদের তালিকা বানান, এই চেয়ারম্যানদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম চেয়ারম্যানও পাওয়া যাবে। এমপি মন্ত্রী যারা ছিল তাদের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এই রকমের এমপি ছিল নাকি ছিল না? হ্যাঁ ছিল। কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানতো এরকমের এমপি। আপনি বলছেন নেই, আমি বলছি আছে। চলে যান নারায়ণগঞ্জের শামীম ওসমান, জানতো না? কোরআন তেলাওয়াত জানতো। 20 বছর ধরে তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, প্রত্যেক দিন পড়ে 70-80 রাকাত। কোরআনুল কারীমের তেলাওয়াত জানতো। কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতো মানিকগঞ্জের মমতাজ বেগম, জানতো না তেলাওয়াত? সংসদে দাঁড়িয়ে বলছে আমি কোরআন তেলাওয়াত করি নাই। কোনটা? গিরিশচন্দ্র সেনের বাংলা তরজমা, তাফসিরে মারিফুল কোরআন, সিয়াসিত্তার হাদিস, বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, নাসাই পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, তিরমিজি পড়েছি, আবু দাউদ পড়েছি। তার মানে তারাও কোরআন তেলাওয়াত জানতো। আমার ভাইরা, আপনা আউজ বিল্লাহ কোরআন তেলাওয়াতের আগে কেন পড়া লাগবে? আপনি সাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন, অসাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন, চেয়ারম্যান মেম্বারদের মধ্যে কোরআন তেলাওয়াতকারী পাবেন, প্রশাসনের লোকদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের প্রশাসন আছে না নাই? পুলিশের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন, বিচার বিভাগে যারা কাজ করে তাদের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে জানে এমন বান্দাদেরকে খুঁজে পাবেন। তাহলে মোট কথা হলো বাংলাদেশে বিরাট একটা সংখ্যক মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে, তেলাওয়াত করতে পারে। এত বিশাল সংখ্যা তেলাওয়াতকারীদের সামনে কোরআনের ব্যাখ্যাকারীকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, মানুষেরা যখন বসে চুপ করে তামাশা দেখে তেলাওয়াতকারীরা, তখন বুঝবেন তেলাওয়াতকারীর শয়তান আজও বন্ধ হয় না। ওর যদি তেলাওয়াতকারী, ওর যদি শয়তানি বন্ধ হতো,
আল্লাহর কথা যেই কোরআন তেলাওয়াত করে ওই কোরআনের ব্যাখ্যাকারীকে কোনোদিন অপরাধী মনে করতো না। আমি সবগুলো মিলায়া দেব। কোরআনুল কারীম আউযু বিল্লাহ পড়া লাগবে। এই আয়াতের ব্যাখ্যা শোনার আগে পড়া লাগবে আউযু বিল্লাহ। তার 2 নাম্বার কারণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যা বলেছেন সবগুলো মানুষের হেদায়েতের জন্য বলেছেন, নাকি কোরআনটা নাজিল করেছেন শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য? কোরআন নাজিল করেছেন শুধু তাবলীগের লোকদের জন্য? কোরআন নাজিল করেছেন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে? কোরআন নাজিল করেছেন বিএনপিদের পক্ষে? এরকম কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন, এক একটা শব্দের ভিতরে বহু কথা। হুদাল্লিন কি? হুদাল্লিন, এখানে যারা তেলাওয়াত জানেন, পড়তে পারেন, শব্দগুলি উচ্চারণ করবেন। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস। পুরো কোরআনুল কারীমের ভিতরে সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে নাস পর্যন্ত, সূরা নাসের শেষ সিন পর্যন্ত যত বক্তব্য, লফজ, শব্দ বয়ান আল্লাহ রাব্বুল আলামিন করেছে, সব কথাগুলো আল্লাহ পাক বলেছেন শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য। পৃথিবীর ভিতরে আপনি যদি বলেন আমি একজন মানুষ, আপনি মুসলমান তা নয়। যদি বলেন যে আমি একজন মানুষ, হিন্দু দাবি করে আমি একজন মানুষ, খ্রিস্টানও দাবি করে আমি একজন মানুষ, আপনাদের এই বাজারটার ভিতরে যারা নামাজ জীবনেও পড়ে নাই, সেও ব্যক্তিও বলবে আমি একজন কি মানুষ। মানুষ দাবি করে, আমরা সবাই মানুষ দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি বলো আমি একজন মানুষ, তাহলে তোমার জন্য শ্রেষ্ঠ সংবিধান হলো পবিত্র কোরআন। তুমি যদি বলো আমি একজন মানুষ, তোমার জীবনের সকল সমস্যার কিতাব হলো পবিত্র কোরআন। আমার ভাইরা, তুমি যদি বলো আমি একজন মানুষ, তোমার পরিবার কিভাবে চলবে সেটার দিক নির্দেশনার কিতাব হলো পবিত্র কোরআন। তোমার সমাজ কিভাবে চলবে ওইটার দিক নির্দেশনার কিতাব হলো পবিত্র কোরআন। তুমি বিচার বিভাগের ভিতরে বসবে, সত্য আর মিথ্যা পার্থক্য করার জন্য তুমি বসবে। তোমার এই বিশাল সমস্যার সমাধান করার জন্য যেই কিতাব আল্লাহ দিয়েছেন, ওই কিতাবের নাম হলো ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশের লোকেরা শুধু হেদায়েত মনে করে, নামাজ পড়তে পারলেই হেদায়েত, রোজা রাখতে পারলেই হেদায়েত। মানে কি? হেদায়েত মানে দাড়ি রাখা, হেদায়েত মানে টুপি মাথায় দেওয়া, হেদায়েত মানে লম্বা পাঞ্জাবি পরা, হেদায়েত মানে নামাজ পড়া, হেদায়েত মানে রোজা রাখা। আরে মিয়া, এটাই যদি হেদায়েত হতো, সালমান এফ রহমান কি ওর দাড়ি আপনার চাইতে বড়, ও কুরআন হাদিস আরো বেশি পড়ে। এই রকমের নামাজি আপনাদের এই মহল্লায় আছে না নাই, সেইটা প্রমাণ করব আমি আয়াতের মাধ্যমে। বহুত খুঁজে পাবেন, বহুত খুঁজে পাবেন। বিশ্বাস করুন, মুসলিমদের কাতারে টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, রোজাদার, নামধারী মুনাফিকদের কারণে ইসলামের আজ এই পরিস্থিতি। না হলে আল্লাহর কোরআন সংসদে যাবে, এটার ব্যাপারে এক চুল বাধা থাকার কথা না। আর যদি বাংলাদেশের সকল নামাজি, বাংলাদেশের সকল রোজাদার, বাংলাদেশের সকল ইফতারকারী, বাংলাদেশের সকল যাকাত দানকারী, বাংলাদেশের সকল জুমার মুসল্লিরা একবার যদি মনে করে আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন আর হতে পারে না, সুতরাং তোমাদের আইন আর নয়। এই 54 বছর ধরে দেখেছি তোমাদের আইন দিয়ে একটা পাপের দরজা বন্ধ করতে পারো নাই। গণতন্ত্রের আইন দিয়ে জিনার দরজা বন্ধ হয় নাই, পাপের দরজা বন্ধ হয় নাই, হত্যার দরজা বন্ধ হয় নাই, ধর্ষণের দরজা বন্ধ হয় নাই, চুরির দরজা বন্ধ হয় নাই, ডাকাতের দরজা বন্ধ হয় নাই। সুতরাং তোমাদের কথা চলবে না। আমরা আগামীতে আল্লাহর কোরআনের আইন চাই,
এই স্লোগানে সমস্ত নামাজিরা যদি রাজপথে নামে, বাধা যারা দেবে থুতুতেই তারা ভেসে চলে যাবে। কিন্তু আপনি নামবেন আর একজন মুসল্লি পিছন থেকে বলবে, ও অত ওর কি ব্যাপার। কথা ঠিক? এই শয়তান আছে না নাই? আছে। থামেন। আমি বিনয়ের সাথে বলছি, শিক্ষাগত যোগ্যতা, শব্দ বিশ্লেষণের এক্সপেরিয়েন্স, কোরআনুল কারীমের তাফসীর বুঝার ক্ষমতা এবং রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতির তথ্য, উপাত্ত তত্ত্ব যা কিছু প্রয়োজন যদি চ্যালেঞ্জ করতে চান, এই মাঠেই বসলাম আজ। আমার বন্ধুগণ, আমার 13টার থিসিস আছে এই কোরআনের আইনের ব্যাপারে। আপনি একটা প্রমাণও দিতে পারবেন না মানুষের বানানো আইন কখনো জাতির কল্যাণ হতে পারে না। আমি প্রমাণ দেব 13টা, আর আপনি একটাও দিতে পারবেন না। প্রশাসন, বুদ্ধিজীবী যারা আছেন প্রত্যেককে আহ্বান জানায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসেন, একটু বসি। রাগ করলেন? ওয়াল্লাহি আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সকল ধরনের মূর্খতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি। অহংকার করে বলছি না। বিশ্বাস করুন, ইমানদাররা যখন কোরআনের আইনটাকে রাজনীতি মনে করে, তখন আমাদের কাছে মনে হয় আমরা ওলামা একরাম কোরআন শোনাতেই পারি নাই তাদেরকে। দুঃখ আছে, কষ্ট আছে। ৯৬% মুসলমানের দেশে কোনো ব্যক্তি বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটা হতেই পারে না। আর মুসলমানও গিলে গিলে সামনে বসে থাকে। আর এই সালমান এফ রহমান দরবেশ, তাই তো? কি ওটা? দরবেশ। এই দরবেশ সামনে অনেকগুলো আলেম ওলামা, উনি বলতেছেন যে হাদিসের ভিতরে নানান রকমের সমস্যা আছে। কয়েক মুহূর্ত পরে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলল কি? বলল শুধু হাদিসে না, কোরআনেও কিছু সমস্যা আছে। এখানে যে ব্যক্তি জীবনেও নামাজ আদায় করেন নাই, কোরআনের সমস্যা আছে, বিশ্বাস করেন? ওখানে যে ওলামা একরাম বসেছিল তারা কেউ সেদিন কথা বলে নাই। বিশ্বাস করেন, ইসলামী আন্দোলনের 10 জন কর্মী যদি সেখানে থাকতো, পায়ের জুতা খুলে ওর গলায় পরিয়ে দিত। তাতে জীবন হয় থাক আর না হয় যাক। ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলানো দরকার ছিল। আল্লাহর কোরআনের সাথে দুশ্মনী করলে অবস্থা ভালো হয় না, তা কি টের পাও নাই? এই কোরআনুল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ভারত সারা জীবন। এই ভারত থেকেই বাবরি মসজিদ চলাকালীন পবিত্র কোরআনুল কারীমটাকে ব্যান করে দেওয়ার জন্য রিট আবেদন করা হলো এবং আদালত থেকে তা পরিষ্কার করে রায় ঘোষণা করা হবে। তদানীন্তন সময়ের বাবরি মসজিদের সম্মানিত খতিব তিনি দাঁড়িয়ে বলেছিলেন, এই ভারতের ভূখণ্ডে যদি আল্লাহর কোরআনকে ব্যান করে দেওয়া হয়, যেই জজ এই রায় ঘোষণা করবে তার জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তার খাদ্য বানিয়ে দেব। এরপর আমরা অল্প কিছুদিন আগে, আমরা কিছু বছর আগে দেখেছি নূপুর শর্মা, নাম কি? নূপুর শর্মা। এই নূপুর শর্মা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে মারাত্মকভাবে। তার কিছুদিন পরেই আর একজন কুলাঙ্গার কোরআনুল কারীমের 26টি আয়াত বেছে নিয়ে আবার আবেদন করলো এই 26টি আয়াত পবিত্র কোরআন থেকে বাতিল করে দেওয়া হোক। জজ তাকে জিজ্ঞেস করলো কারণ, বলল এই 26টা আয়াতের ভিতরে যুদ্ধ, জিহাদ আর মারামারি খুনোখুনির কথা। অতএব আমরা আমাদের দেশের শান্তিপ্রিয় মানুষ, এই মারামারির আয়াতগুলো আমরা মেনে নিতে পারি না। অন্তত পক্ষে ভারতের ভিতরে যত কোরআন আছে সমস্ত কোরআন থেকে এই 26টা আয়াত বাতিল করে দেওয়া হোক। কোরআনুল কারীমের আয়াত বাতিল করার জন্য চেষ্টা করা হলো। যেই ভারতে
কোরআনুল কারীমটাকে ব্যান করে দেওয়ার জন্য চেষ্টা করা হলো। যেই ভারতে আল্লাহ রসুলকে অপমান করা হলো, বেইজ্জত করা হলো, সম্মানিত করা হলো, এবং আল্লাহর নবীর শেষ বাণী ওই হিন্দুস্তানের সাথে কিয়ামতের আগে মুসলিমদের একটা বিশাল বড় যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং যারা শাহাদাত বরণ করবে উভয়কে আল্লাহ ক্ষমা করে দিবেন। এত কিছুর পরেও যাদের কাছে ওই ভারতই পছন্দ, ভারতেই তো, বাংলাদেশে আসার দরকার নাই। দাবিটা ঠিক আছে? ঠিক আছে। একজন রিকশাওয়ালা মুসলমান, তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন থাকে হয় আল্লাহর ঘর দেখবো আর নাই রবির রওজায় যাব। আর ওনাদের স্বপ্ন হলো একবারের জন্য হলো গরুর গু খাইতে যাব। না গোবর নাই, আমি একটু গু বলছি, এই তো ঠিক আছে, আমি ভাষাটাকে এক্সপান্স করে নিলাম। মূত্র পান করার জন্য হলেও একবারের জন্য ভারতে যাব। আজও বাংলাদেশে যারা ভারতের দালালি করছে, ওদের সামনে নিয়ে যায় গোমূত্র দেন, মনে হয় ঢক ঢক করে পান করবে। ওই মালগুলোর রক্তের ভিতরে এই ঝামেলা আছে, আছে না? আছে কি না একটু খেয়াল করে। আমি আমার পয়েন্ট ভুলে যাই নাই। একজনের রক্ত লাগবে। কি লাগবে? রক্ত দেশেন না আপনারা? অনেক সময় রক্ত দেওয়া হয়। রক্ত লাগবে, রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। ও নেগেটিভ রক্ত তো সহজে পাওয়া যায় না। খুঁজতে 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 পাওয়া গেল আপনাদের এই দাখিল মাদ্রাসার আশেপাশে এক কোনায় এক বাড়িতে, তার রক্তের গ্রুপ হলো ও নেগেটিভ। তো লোকজন যেয়ে বলছে যে ভাই তোমার রক্ত দিতে হবে। মৌলানা ফখরুল ইসলাম ভাইয়ের রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। আচ্ছা, যাই হোক, এখন এই রকমের রক্তের গ্রুপ লাগবে, রক্ত লাগবে। লোকটা তখন বলছে লোকটার রক্তের গ্রুপ ঠিকই আছে, কিন্তু বেকায়দা কৃপণ। আমাদের কুষ্টিয়াতে কৃপণকে কৃপণ বলে, আর আঞ্চলিক ভাষায় বলে কিপটা। আপনারা কি করেন? পাশাপাশি? আচ্ছা, বেশি দূর তো না। এখন বলছে ভাই তোমার রক্ত দিতে হবে। কৃপণ লোকটা বলছে আমি দেব রক্ত? অসম্ভব, হতেই পারে না। কেন? দুরু মিয়া, আমার যদি বেশি ক্ষুধা লাগে তাহলে ভাত যেন কম লাগে, এই জন্য আমি ভাত খাওয়ার আগে 3 গিলাস পানি মারি যাতে ভাত কম লাগে, পানি খাই আগে 3 গিলাস যাতে ভাত কম লাগে, আর আমি দেব রক্ত? অসম্ভব। কিন্তু যার রক্ত লাগবে তিনি ধনাঢ্য ব্যক্তি, আশেপাশে লোকজন ছিল। ওই লোকটারে যেহেতু ও নেগেটিভ সহজে পাওয়া যাবে না, খুবই রেয়ার, এই জন্য ওকে জোর করে ধইরা চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে, মনে করেন আর কি, স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ায়া এক টানে রক্ত নেছে 2 ব্যাগ। কয় ব্যাগ? 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে মানুষে বলে যে মনের বাগে খায়, বনের বাগে খায় নাই, মনের বাগেই আগে খাইছে। এখন ও এমনিতেই কিপটা, তারপরে রক্ত দেশে 2 ব্যাগ। আজরাইল আসার দরকার হয় নাই, ও এমনি মরে গেছে। কি কথা ঠিক? কৃপণ মানুষ তো 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে ও আর ওঠেও না, নড়েও না, সরেও না, কথাও কয় না। বড় লোকটা তখন মনে করছে তোর মতো কৃপণকে কি করে চিন্তা করতে হয় ওটা আমার ভালো করে জানা আছে। পকেটের ভিতর থেকে চেক বই বের করে 2 লক্ষ টাকা লিখে সই করে দিয়ে বলছে এই বেটা, এই নাও তোমার 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা। আমার ভাইরা, যদি আপনারা মিলে যায় তাহলে হ্যাঁ বলবেন। এই 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা পাওয়ার পর এই কৃপণ ব্যক্তি বলছে স্যার কি কয়, আমি রক্ত আরো 1 ব্যাগ দিতে চাই। তখন বলছে আরে বদনা, রক্ত তুই যদি আরো 1 ব্যাগ দাও তুইও বিপদে পড়বি, আমারও বিপদে ফেলবি, দরকার নাই। এই 3 মাস পরে আমি তোমাকে ফোন দেব, রক্ত দিয়ে যাও। 3 মাস পরে ফোন দিয়েছে, হ্যালো। ও বলছে স্যার কোথায় আসতে হবে বলেন। দৌড় দিয়ে চলে আসছে জায়গা মতো। 3 মাস পরে রক্ত নেছে এবার 1 ব্যাগ রক্ত নেওয়ার পরে টাকা দিচ্ছে মাত্র 10 টাকা। আগে দিছে কত? তার মানে ব্যাগে আগে রক্ত নেছে কত? রক্ত নিয়েছে কত আগে? 2 ব্যাগে রক্ত দাম দিয়েছে কত? তাহলে 1 ব্যাগে 1 লাখ। আর এইবার 3 মাস পরে 1 ব্যাগ রক্ত নিয়ে টাকা দিচ্ছে মাত্র 10 টাকা। 2 টাকার নোট দিচ্ছে 5টা, তাও 3টা ছিঁড়া। ওর কি রাগ হওয়ার কথা না? রাগের ঠেলায় বলছে আপনি একটা সিটার, আপনি একটা বাটপার, আপনি একটা মুনাফেক, আপনি একটা শয়তান, আপনি একটা মুখোশধারী, আপনি একটা ইবলিস। মানে ওর মুখে যা আসছে তাই বলা শুরু করছে। কারণ মানুষের মেজাজ হারিয়ে গেলে হিতাহিত জ্ঞান থাকে না, যা খুশি তাই বলছে। বড়লোক লোকটা তখন ওরে থামায়া দিয়ে বলছে ভাই তুমি আমারে এত গালাগালিজ করো না, এত বাজে কথা বলো না, আমারে মুনাফেক বলো না, আমারে শয়তান বদমাশ বলো না। আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর
তোর রক্ত শুদ্ধ খারাপ। 3 মাস আগে আমি ছিলাম ধনী, আল গিনা গিনান নাফস, আমার মনও ছিল ধনী। 3 মাস আগে যখন তোর মতো কৃপণের রক্ত আমার শরীরের ভিতরে ঢুকেছে, আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতে পারবো না। রক্তের ঝামেলা নাই? বলেন রক্তের ঝামেলা নাই? রক্তের ঝামেলা নাই? আমার ভাইরা, ইসলামী আন্দোলনে বাধা দেওয়া ছিল আবুল আহাবের কাজ, ইসলামী আন্দোলনে বাধা দেওয়া ছিল আবু জাহেলের কাজ, আবু সুফিয়ানের কাজ। আল্লাহর কোরআনে বাধা দেওয়া ছিল, দুশমনী করা ছিল কাফের বেঈমান মুশরিকদের কাজ। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা ছিল আবুল আহাবের সন্তান উতাইবা আর উতবার কাজ। আল্লাহর নবীর সাথে এখনো যারা বেয়াদবি করে, আল্লাহর কোরআনের সাথে এখনো যারা বেয়াদবি করে, ওলামায়ে কেরামদের সাথে এখনো যারা বেয়াদবি করে, রক্ত পরীক্ষা করলে কাফের বেঈমানের রক্ত খুঁজে পাওয়া যাবে, মুসলিমের রক্ত খুঁজে পাওয়া যাবে না। এই ভেজাইল্লা মাল আছে না নাই? আছে না নাই? আমি বের করে দিয়ে যাব আজ, হারিকেন লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত, আয়াতটা ঠিক আছে তো নাকি আমি কবিতা পড়ছি? কোরআনুল কারীম সূরাতুল বাকারা, কি সূরাতুল বাকারা 216 নম্বর আয়াত। কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফরজ করেছেন, সম্মানিত ফরজ। যতগুলি অধিক সম্মানিত ফরজ বিষয়গুলো কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, 29টা আয়াতের ভিতরে 47টা বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অত্যন্ত সম্মানিত। আমার ভাইরা, আমাদের দেশের ইমাম সাহেব মসজিদের ভিতরে বসে যতক্ষণ পর্যন্ত বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলতে হবে আল্লাহু